নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে আমরা বাড়িতে এই মিক্সচার মেশিন পরিষ্কার করতে পারি। তো দেখো মিক্সচার মেশিনটার অবস্থা, কারণ আমরা যখন মশলাপাতি করি তখন কিন্তু ওই যে মিক্সচারের যে জারটা থাকে ওর নিচ থেকে কিন্তু এরকমভাবে নোংরাটা পড়ে। তো কখন কিভাবে পড়ে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। এই যে দেখো এভাবে নোংরা জমে গেছে, আর আমরা প্রত্যেকেই যেহেতু মিক্সচার ব্যবহার করি তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাও কিন্তু জরুরি। না হলে মেশিনটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাবে। তো আজকে আমি দেখাবো সামান্য একটা উপকরণ দিয়ে কিভাবে তোমরা মিক্সারটাকে পরিষ্কার করতে পারবে, আর একদম সহজে। তবে একটু কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। এখানে দেখো নিয়েছি আমি কোলগেট, অবশ্যই কিন্তু সাদা কোলগেটটা নেবে। আর নিয়েছি আমি একটা স্কচব্রাইট। তো সাদা কোলগেট আর স্কচব্রাইট নিয়ে আমি অল্প করে কিন্তু কোলগেটটা নিয়ে এখন স্কচব্রাইটে লাগিয়ে দেব। আর স্কচব্রাইটটা কিন্তু আমি কিন্তু ভিজেই নিয়েছি, কিন্তু খুব বেশি জল এর মধ্যে নেই, কারণ যেহেতু এটা ইলেকট্রিক জিনিস সেই জন্য খুব বেশি জল কিন্তু আমি স্কচব্রাইটে রাখিনি। আর তারটাকে অবশ্যই দূরে রাখবে, কারণ এটা যেহেতু ইলেকট্রিকে দিতে হবে তো সেই জন্য অবশ্যই দূরে রাখবে। এবার দেখো এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নেব। যত নোংরা দাগ ছোপ থাকুক না কেন সেগুলো কিন্তু এক মুহূর্তেই কিন্তু উঠে যাবে এই কোলগেটের সাহায্যে। তো এখন দেখো এইটা আমি খুলে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আটা মাখা কিংবা অন্যান্য অনেক কাজের জন্যই কিন্তু ব্যবহার করা হয়। বড়ির যে ডাল ঘাটা হয় তো সেটাও কিন্তু এর মাধ্যমে ঘাটা হয়। তো এটা আমি খুলে নিলাম। এখন এই সাইডটা দেখো কতটা নোংরা জমেছে, কারণ ওপরের ওই অংশ দিয়ে কিন্তু নোংরা জলগুলো আস্তে আস্তে দেখো এই জায়গাতে এসে পড়েছে। তো তার জন্য এইসব জায়গাতেও কিন্তু শক্ত হয়ে আছে। এবার এই কোলগেটটা দিয়ে কিন্তু খুব সহজে এটাকে আমি পরিষ্কার করে নিতে পারবো। দেখো কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু তোমরা এভাবে বাড়িতে মিক্সার মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এভাবে সুন্দর করে কিন্তু আমি এটাকে পরিষ্কার করে দিলাম। আর একেবারেই কিন্তু নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে কোনো রকম চিন্তা ছাড়াই। এবার একটু আমার লাগবে ব্রাশ, তো সেই জন্য ব্রাশ নিলাম। আর ব্রাশটা অবশ্যই আমি একটু ধুয়ে নিয়েছি, আর উপরে অল্প একটু কোলগেট নিয়েছি, কারণ এই সব জায়গাগুলোতে ব্রাশ ছাড়া কিন্তু পরিষ্কার হয় না। আর এইভাবে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু মিক্সচার বলো আর যে কোনো জিনিস বলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো এবার এই ব্রাশটা দিয়েই দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে। আর খুব বেশি কিন্তু নিইনি আমি কোলগেট, সেটা তোমরা নিজেরাই দেখেছো যে কত অল্প কোলগেট দিয়ে আমি এই মিক্সচারটা পরিষ্কার করছি। তো এইভাবে আমি পরিষ্কার করে নেব পুরো মিক্সচার মেশিনটা। কত সুন্দরভাবে দেখো পরিষ্কার হয়ে গেল, কারণ এই সব জমে থাকলে আস্তে আস্তে কিন্তু মেশিনটা খারাপ হয়ে যাবে। আর জলের ব্যবহারটা আমি একেবারেই কম করেছি। অবশ্যই একেবারেই জলের ব্যবহারটা কম করতে হবে, কারণ যেহেতু এটা ইলেকট্রিকের জিনিস সেই জন্য। তো দেখতেই পেলে কত সহজভাবে কিন্তু আমি মেশিনটা পরিষ্কার করে নিলাম। এবার একটা শুকনো সুতির কাপড় নিয়ে এভাবে কিন্তু আমি মুছে নিচ্ছি। সুতির কাপড় দিয়েই মুছে নেবে, এরকম করে সুন্দর করে মুছে নেবে। তাহলে কিন্তু যেখানে যা জল আছে বা যাই থাকুক না কেন সেটা কিন্তু বেরিয়ে আসবে। এবার দেখো এখানে একটা কাঠির সাহায্যেও তোমরা পরিষ্কার করে নিতে পারো কাপড় দিয়ে, আবার কিন্তু এভাবে আঙুল দিয়েও পরিষ্কার করে নিতে পারো। তো এভাবে দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেল, কোনো রকম টেনশান করতে হলো না বা কারোর হেল্প নিতেও কিন্তু হলো না, এভাবেই কিন্তু পরিষ্কারটা করা হয়ে গেল। তো এইভাবে তোমরা বাড়িতেই কিন্তু করে নেবে। আর একটা দেখো আমি এখানে নিয়েছি কান চুলকানো যে কাঠিগুলো হয় সেটাই নিয়েছি, নিয়ে যে কোনায় কোনায় ছিল নোংরাগুলো তো সেইগুলো কিন্তু তুলে নিচ্ছি, কারণ এই সব কোনাগুলোতে কিন্তু এটা যাচ্ছে না, আঙুলটা যাচ্ছে না বা কোনো রকম কাপড় যাচ্ছে না। তো সেই জন্য এইসব জায়গাগুলোতে এই কাঠির সাহায্যে বা কাঠের গায়ে লাগিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো। কিন্তু অথবা তোমাদের কাছে যদি তুলো না থাকে তাহলে একটা সরু কাপড় ছিঁড়ে সেটা কিন্তু কাঠের গায়ে লাগিয়ে তোমরা সেটাকেও কিন্তু ঠিক করে নিতে পারো, এইভাবে মুছে নিতে পারো। তাহলে কোনো রকম নোংরা কিন্তু আর জমবে না। সব দিকটা আমি খুব সুন্দর করে মুছে নিলাম। আর এই সব কাজগুলো কিন্তু গৃহিণীদেরই করে রাখা প্রয়োজন বা জেনে রাখা প্রয়োজন। তাহলে কি হয় বলো তো, কারোর ওপরে কিন্তু
বসে থাকতে হয় না, কারণ কেউ করে দেবে এই কাজগুলো, এই ভাবনাটা কিন্তু আমাদের আর ভাবতে হয় না। এইসব সংসারের টুকিটাকি জিনিসের কাজগুলো বা গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই থাকে। তাই অবশ্যই এইভাবে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আর যে জারটা আমি খুলে রেখেছিলাম, এই জারটা যেহেতু ব্যবহার করা হয় না, তো সেই জন্য কিন্তু ধুলোবালি পড়ে নোংরা হয়ে গেছে। তো এই জারটাও আমি সুন্দর করে কিন্তু এখন ধুয়ে নেব। দেখো, এটা কিন্তু সাবান দিচ্ছি না, আমি এই কোলগেটটা দিয়েই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আমি কোনো রকম সাবানের ব্যবহার কিন্তু এখানে করিনি, সমস্তটাই কিন্তু কোলগেট নিয়েছি, আর ওই সামান্য কোলগেট দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো এবার দেখো, নর্মালি কিন্তু আমি ধুয়ে নিলাম, কোনো রকম সমস্যা নেই। এবার আমি সুতির কাপড়টা দিয়ে কিন্তু ভালো করে মুছে নেব। দেখো, আমার কিন্তু মেশিনটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে, আর নতুনের মতোই কিন্তু চকচক করছে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে।